এবং কঠিন। নবীজি বলেন কেউ যদি কোরআন পড়ে এই কথা বলে সে শুদ্ধ করে পড়বে, সে ওইটা বোঝার চেষ্টা চালাবে, নিজে মানবে এবং এটা মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেবে। এটা ঝামেলা না? এটা যদি আজ কেউ করতে চায় সে সব চাইতে বড় বিপদে আছে বাংলাদেশে। আমি কোরআন পড়ি, আমি শুদ্ধ করে পড়ি, আমি বুঝি এবং আমি যতটুকু বুঝি অতটুকু মানার চেষ্টা চালাচ্ছি, অসুবিধা নেই। 4 নাম্বারটা, আমি যতটুকু মানি এটা মানুষ যেন মানতে পারে ওই ব্যবস্থা আমি করে দিতে চাই। এটা কোরআন পড়ার 4 নাম্বার শর্ত। এই কথা বলছেন না কেন? 4 নাম্বারটা কি সহজ না কঠিন? এটা করতে গেলে আজ পদে পদে বিপদ। তাহলে 4টা শর্ত যারা মানে না ওদের কোরআন পড়া হচ্ছে। জন্মের পর থেকে এটা শুনেছি, কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে তার নেকি হয় কয়টা? হ্যাঁ, আপনার পড়া তো আবার পড়ার মতো হওয়া লাগবে। আপনি যদি আমার ছোট মেয়ের মতো পড়েন, ওর বয়স 4 বছর, ও তো পড়ে, ওই 1 লাইন পড়তে গেলে 1 লাইনে যদি 10টা শব্দ থাকে 9টা ভুল করে, ওর পড়া হচ্ছে। আপনার পড়াও তো এরকম হয়ে যাচ্ছে। নবীজির হাদিসের প্রথম শব্দ ছিল যে ব্যক্তি কোরআন পড়ে, তার মানে 4টা শর্ত যারা দুনিয়ায় মানতে পারে ওদের পড়া হয়, আর ওদের প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হয়। দ্বিতীয় শব্দ ছিল ফাস্তাজহারাহু, কোরআন পড়ে শেষ করে দেয় না। যে ব্যক্তি কোরআনকে ইজহার করার চেষ্টা চালায়, যারা আরবি গ্রামার বোঝে, ফাস্তাজহারাহু এই শব্দের ব্যাখ্যা আমি যত পেয়েছি আধুনিক ব্যাখ্যা হচ্ছে প্রকাশ করা, ইজহার করা, দাঁড় করানো, স্পষ্ট করা, কায়েম করা, বিজয় করা। কোরআন যারা পড়বে ওই 4টা হক অনুযায়ী এবং কোরআনকে বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালাবে, এই সংখ্যা বাংলাদেশে কম না বেশি? কম। একটা জরিপ পেয়েছিলাম, এই দেশের 100 জনের 15 জন মানুষ শুধু মন থেকে চায় যে কোরআনে কারিমে দেশে ফাস্তাজহারাহু এটা বিজয়ী হোক, আর বাকি 100 জনের 85 জন শুধু টানা নানায় আছে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে না। 3 নম্বরে কি ছিল? ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। যে ব্যক্তি কোরআনকে ইজহার করতে পারে এই ব্যক্তি হালালকে হালাল মানবে, হারামকে হারাম জেনে ছেড়ে দেবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে, জান্নাতে দেবে। হ্যাঁ, দিয়ে দিয়েছে। শব্দটার দিকে আমি খেয়াল করে চিন্তা ভাবনা করেছিলাম, নবীজি অতীতের শব্দ বললেন কেন? এটা পাস্ট, এটা মাজি। আদখালা ইউদখিলু, নবীজি মোজারে দিতে পারতেন, মাজি দিলেন, অতীতের পাস্ট দিয়েছেন কেন? তার মানে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যদি কোরআন বিজয় থাকে, ওখানে হালালকে হালাল মানা আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয় সহজ। যেই সমাজে, যেই দেশে কোরআন বিজয় নেই, ওখানে হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারবেন না। এক কথা বলছেন না? হারামকে হারাম জানার পরও আপনি ছেড়ে দিতে পারবেন না। নাকি জায়গাগুলো দেশে নেই? এই জন্য প্রতিটি শব্দের আগে দেখবেন ফা দেওয়া আছে। মান করাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু, সব ফা দিয়ে আরম্ভ। ফায়ের ব্যাখ্যা আছে। ফা শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। এখানে যে ফা দিয়ে নবী যে বাক্যগুলো আরম্ভ করছেন, প্রতিটির পেছনে লুকিয়ে আছে আগেরটা যদি মানতে পারো পরের ফল দেখতে পাবে। তা আপনি কোরআন পড়ছেন কি করে? আপনি নিজে এবার টের পান 4টা শর্ত মিলছে না। কোরআনকে ইজহার করার জন্য, বিজয় করার জন্য আপনার কোনো কার্যকারী ভূমিকা নেই। তাহলে হালালকে আপনি হালাল জেনে মানবেন কি করে?
হারামকে হারাম জানার পরে ছেড়ে দেবেন কি করে? আদখালাহুল্লাহুল জান্নাত পরে, এর পরের শব্দে পেয়েছি ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্বনবী বলেন, সত্যি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হারামকে হারাম জানার পরে তুমি ছেড়ে দিতে পারো, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতে পারো, আল্লাহ তোমাকে শুধু জান্নাতে দেবে না, তোমার সুপারিশে পরিবারের 10 জন মানুষকে জান্নাতে দিয়ে দেবে। যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, তাহলে যে কোরআন শুনতে এসেছে আপনি বুঝলেন এর মর্যাদা কোথায়? আল্লাহ পাকে হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দান করেন, আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান আল্লাহ তার যে সমস্ত নাম আছে, এই নামগুলো দুনিয়াতে কয়েকটা নবীর নামের শেষে দিয়েছেন। তার ভেতরে আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন রাউফুর রহিম, খুলুকিন আযীম। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে ইসমাইল নবীকে দিয়েছিলেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। ইসহাক নবীকে ডাক দিয়েছিলেন গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন খুলুকিন আযীম, আমার মহান বান্দা। এত বড় চরিত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, এর কুল কিনারা খুঁজে পাবে না। বলে সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আজ আমাদের সামনে পড়ে আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে বাদ দিয়ে আপনি কাকে আদর্শ মেনে চলেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। আল্লাহর ঘোষণা দেওয়া একটা